মুরব্বি মুরব্বি বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজি। তার এই সংলাপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রলের শিকার হচ্ছেন অনেকে। এবার সেই সমালোচনার শিকার হলেন খোদ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর যা ঘটল, মাহমুদুল্লাহকে নিয়ে এমন ট্রলের পেছনের রহস্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে টাইগাররা হেরে যায় 7 উইকেটের বড় ব্যবধানে। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের উচিত ছিল ধৈর্য ধরে উইকেটে থিতু হওয়া, কিন্তু তিনি মাঠে নেমেই বড় শট খেলার উদ্দেশ্যে বল উড়িয়ে মারেন। পরিণতি যা হওয়ার তাই হলো। 2 বলে মাত্র 1 রানে দলীয় 43 রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। তার উইকেট পতনের পর বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে পড়ে। দলের প্রয়োজনের সময়ে উইকেটে থিতু হতে না পারায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনরা মুরব্বি বলে ট্রল করছেন। বাংলাদেশ ক্রিকেটে অনেক সাফল্য গাথা লেখা হয়েছে মাহমুদুল্লাহর ব্যাটে, অথচ ক্যারিয়ারের শেষে এসে বুড়ো হারের ভেলকি দেখাতে না পারায় সমালোচনার শিকার হচ্ছেন। সিরিজ শুরুর আগে দল ঘোষণার পর শামীম পাটোয়ারির মতো তরুণ ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে মাহমুদুল্লাহকে নেয়ার অনেক প্রশ্নের মুখে পড়তে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অধিনায়ক বলেছিলেন, আপনারা কার সঙ্গে কার তুলনা করছেন? বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তার অবদান রয়েছে। শামীম খুবই তরুণ, ভালো করছে, কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস দিতে পারবে। গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদুল্লাহ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। অন্যদিকে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। জীবনানন্দ দাশের কবিতার লাইনের মতো মাহমুদুল্লাহ রিয়াদেরও এখন সেই সময় এসে গেছে। ব্যাট প্যাড তুলে রাখার সময় এসেছে। বাংলাদেশ দলকে টেনে তোলার এই কঠিন ভার আর বইতে পারছেন না তিনি। একসময়ের এই অলরাউন্ডার এখন বোলিংয়ে আসছেন কালে ভদ্রে, ব্যাটিংয়েও আর নেই সেই ধারা। টি-20 ক্রিকেটে সবশেষ 50 পেয়েছেন 11 ইনিংস আগে। মাঝে টি-20 বিশ্বকাপে ছিলেন মলিন। সাম্প্রতিক অতীতে নেই বলার মতো কিংবা মনে রাখার মতো একটা ম্যাচ জয়ী ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে যখন প্রথমবারের মতো সেমিফাইনালের সমীকরণ মেলানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে, উইকেটে যখন নায়ক হওয়ার সুযোগ এই অভিজ্ঞ ব্যাটারের সামনে, তখনও কিছু করতে পারেননি তিনি। অনেকেই ভেবেছিলেন সেটাই হয়তো তার শেষ ম্যাচ। এরপর পদ্মায় বহু জল গড়িয়েছে। এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানিয়ে দিয়েছেন অনেক হয়েছে, এবার নতুনদের সুযোগ করে দেওয়ার পালা। তারও বহু আগে প্রয়োজন ফুরিয়েছে বুঝতে পেরে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের পঞ্চপাণ্ডের আরও 3 সদস্য, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এখন রইল বাকি এক মাহমুদুল্লাহর বর্তমান বয়স 38 পেরিয়ে 39 ছুঁই। বলা হয় তাকে টি-20 তরুণদের খেলা। এখানে শক্তি ও সামর্থ্যের প্রয়োজন পড়ে বেশি। হতে হয় স্কিলফুল, উইকেটে নেমে প্রথম বল থেকেই মারতে হয়। মাহমুদুল্লাহর উপর সেই দায়িত্বটা আরও বেশি। একে তো দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তিনি, তার উপর তার ব্যাটিং পজিশনও দাবি করে উইকেটে এসেই ব্যাট চালাবেন তিনি। বাংলাদেশকে টেনে যেমন তুলবেন তেমনি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন, যা বহুদিন দেখা যাচ্ছে না মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে। এই অবস্থায় তাই প্রশ্ন উঠেই মাহমুদুল্লাহ এখন নয় তো কখন? তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।